বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক টাকা কারো অর্জন, কারো যেই কোনো সম্পদের মধ্যে, কারো যেই কোনো উপার্জনের মধ্যে একটি দিরহাম যদি হারাম হয়, তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। এই স্পষ্ট হাদিস। এই জন্য এই সুদখোর, কিস্তিখোর এগুলো হাসরের মাঠে গেলে না বুঝবে। এখন না মনে করে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা? মনে করছে যে শুকিয়ে তো আছে। আর বেটা, গরু ছাগলও তো শুকিয়ে আছে, কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, এগুলোরও তো বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না? তো কি আপনি একের বেশি শুকিয়ে আছে? আমরা সুখ কই, সবের দি জ্বর, ঠান্ডা, কাশি সারা দেশে। এখন বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগে রয়েছে, ঠিক না? তো এই পরিমাণ যদি গরু ছাগলের ব্যারাম হইতো কি অবস্থা হইতো? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ ব্যারাম, এর যদি 50%, 20%ও যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কে আর আমগো চিকিৎসা করতো কে? বলে। তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত। আল্লাহ বলছে সেটাই কেবল জীবন, সেটাই জীবন। মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত, তৃপ্ত, স্বস্তি ফেলে না। ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে আরামসে নিশ্চিন্তে বসে না। বাসে, ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই, জলদি জলদি সারো, ঘরে যাই, আগে ঘরে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রি হব, জামা খুলবে, গেঞ্জি খুলবে প্রয়োজনে, তখন একটু বসে আরাম যা। তো দুনিয়া তো এমনই, দুনিয়া তো এমনই। প্রকৃত আরাম, নিশ্চিন্ততা তো আখিরাত। দুনিয়া তো কোন রকম তাড়াহুড়া করে পার হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো, যে পথিক কোন সফরে রওনা দিচ্ছে, তো প্রচন্ড রৌদ্র আর গরমের কারণে মাঝখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে। তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে, একটু ঠান্ডা হইছে, তো একটু পরেই আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে। গাছটা গাছের জায়গাতেই কি রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াও ঠিক এরকম। মূলত আমি আখিরাতের গন্তব্যে যাচ্ছি, তো মাঝখান দিয়ে দুনিয়ায় অল্প একটু সময় আমারে পার করতে হবে, অপেক্ষা করতে হবে। এই জন্য ওই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম, তারপরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা হলাম। এই জন্য দুনিয়ায় থাকেই কতক্ষণ, শুধু কবরেই আছে কতক্ষণ। বলে, মনে করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে বছর, ওই থেকে নিয়ে এখন পর্যন্ত হলো 1447 হিজরি। তাহলে 1447 বছর রানিং। বুঝিনি কথাটা? কত বছর? বদরের যুদ্ধ হয়েছে এর 1 বছর পরে, তো ধরেন 1446 বছর আগে, 1 বছর কমাইয়া ধরেন 1446 বছর আগে কি হয়েছে? বদরের যুদ্ধ হয়েছে। তো ওই সময় আবু জাহেল মারা গেছে এই বদরের যুদ্ধে। কেমন? তাইলে এখন বলেন, শুধু একটা হিসাব বলেন যে এই আবু জাহেল, এই বেঈমান, মাটির উপরে ছিল কতদিন, কবরে আছে আজকে কতদিন? হিসাবটা বলেন, বুঝছেন না হিসাবটা? তাহলে মাটির উপরে আসিল নাহলে 60 বছর ধরে নিলাম, নয়তো 70 বছর। তার বয়স কি 900 বছর আসিল? তার বয়স কি 600 বছর আসিল? 60-70 বছর। তাহলে মাটির উপরে তো সে ছিল 60-70 বছর, শুধু কবরেই আছে এখনো 1446 বছর। এবার কিয়ামত হবে কোন দিন কেউ জানে না, আরো পার হইব কতদিন। এরপরে ইসরাফিল ফু দিলে, আবার আরেকবার ফু দিতে
মাঝখানে একটা ব্যবধান আছে। প্রথম ফু দিলে মাটির উপরে সব মাটির নিচে চলে যাবে, একেবারে মানুষ সহ সব। আরেকবার ফু দিলে সব কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামায়ে কেরাম, কোন কোন বর্ণনা এটা যে ওই বেটা এই মোবাইলটা লইয়া নামো, মোবাইলটা নামো, এমনি শুনো বেটা, ফালতু কোথাকার। 24 ঘন্টা এই এক অসভ্য জিনিস নিয়ে জীবন শেষ, জীবনটাই বানায় ফেলছে। পাগল নেশা। কেন উঠায় ছবি, কি উঠায়, এই ইন্ডিয়া উঠায়, হেন্দিয়া ডিলেট করে, ইন্ডিয়া উঠে, ইন্ডিয়া আবার মুখ চালায়, পাগলও উঠায়, ছাগলও উঠায়, গরু, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বেড়া, বেড়ি, জোয়ান, বুড়া, সাদা, কালা, চিকন, মোটা, জিডা ফাইডা। এটা কি পাগল মাতাল ছেলেপেলেদের চেহারা সুরত দেখলে বুঝতে, মানে এগুলা কি ছবি উঠা, কিটা উঠাও, যেটা পাইবে এইটা একের, যেটা পাইবে। একটা লোক ফিসলা খাইয়া গেছে, সবাই 2000 মানুষ। যে দেখেন পৃথিবীবাসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা উচিত, একজন মানুষ ফিসলা খায় কিভাবে। এটা যদি আপনারা না জানেন, আগামীতে আপনারা কিভাবে ফিসলা খাইবেন বলেন। সুবহানাল্লাহ, এটা তো শিকারের দরকার আপনারা। আফসোসের দুর্ভাগা একটা। এই সেদিন পত্রিকায় আসছে যে ওই যে যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের 7 জন মানুষ পানিতে ভাইসা গেছে, মাইক্রোটা, আহা কি হৃদয় বিদারক দৃশ্য। ওই লোক একটা কথা বলছে যে আমি কত শত মানুষকে ডাকলাম একটু দৌড়বার জন্য, সবাই ছবি উঠাইতেছে। এটা বলছে এই লোক যে হাজার হাজার মানুষ সবাই ছবি উঠাইতেছে, সবাই। আহারে মানুষ কেন ছবি উঠাইছে? আচ্ছা এতগুলো মানুষ ধরিলে কিছু তো, একটা মানুষ হয়তো, 2টা মানুষ, আরো 2টা মহিলা বাঁচ, আল্লাহরই ফয়সালা, যা তা তো আল্লাহরই ফয়সালা, কিন্তু আমাদের বাহ্যিক কথা। আরো একবার 1-2 বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ডিব্বা গেছে এই আরিচা পাটুরিয়া ঘাটে। তো ফেরির মধ্যে ট্রাক, লরি, এগুলো সহই তো ডিব্বা। এই ট্রাকওয়ালা, ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার, এও আমি সাক্ষাৎকারটা দেখছি পত্রিকা। ওই বলছে, চিল্লায় কানতেছে আর বলতেছে, আমি এই আজকে 2 দিন যাবত কত হাজার মানুষ আসছে, সকলেই শুধু ছবি উঠাইতেছে, কিন্তু আমার ট্রাকটা যে ডুবে রয়েছে বা আমার এই ফেরিটা, এইটা উঠাইবার জন্য কোনো কার্যকর কোনো উদ্যোগ নাই, শুধু ছবি উঠে। শুধু চ্যানেলওয়ালাদের কাম হলো শুধু খবর প্রচার করতেছে। 232টা, শুধু আরো বেশি হইতে পারে, শুধু সরকার অনুমোদিত চ্যানেলে আছে। আর এইগুলা তো এরা তো সবাই একটা একটা চ্যানেল। এরপরে আবার মোবাইলের ছেলেরা, যার হাতে একটা মোবাইল আছে, উনি একজন সাংবাদিক, উনি একজন বুদ্ধিজীবী, উনি দেশবাসীরে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বুদ্ধি দেয়। এই যে ডক্টর ইউনূস সহ ওনারা, বা অমুকে কি করবে, তমুকে কি, প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে, কিন্তু কাজ করার জন্য কেউ রেডি না, কারো হাতে সময় না বুদ্ধি দিতে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর এত বুদ্ধি, 800 কোটি মানুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশে। একেবারে খনি, ডাইরেক্ট খনি, বুদ্ধিজীবীর খনি। জেন দিয়ে আপনি লারা দিবেন, বাংলাদেশের যেই কোনো জেলায়, যে কোনো গ্রাম, আপনি শুধু লারা দিয়ে চান, বুদ্ধি গড়গড়াইয়া বাইরে। হ্যাঁ, এই পরিমাণ আজাইরা ফালতু বুদ্ধি ভরপুর। আর বুদ্ধির মেন হেড অফিস হলো চা দোকান। চা দোকানে যাইবেন, আল্লাহু আকবার, দেখবেন অনবরত বুদ্ধি দিতে আছে। কে কারে বুদ্ধি দেয়, কে হনে কার কথা। আফসুস জাতি, আফসুস ছেলেরা, আফসুস। ভাবা উচিত চুলের কি দশা, চেহারার কি দশা, জামার কি দশা, কার মতো জামা, কার মতো প্যান্ট, কার মতো চুল, হাসে কার মতো, সাজে কার মতো, রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, কে মা কে বাবা, কি ধর্ম,
কিচ্ছুর খবর, কি পাগল না ছাগল না। একেবারেই লাওয়ারিস, অনেক ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় চলাফেরা, মূলত তার কোনো অভিভাবক নেই, বেওয়ারিস আর কি, লাওয়ারিস, তার মূলত কোনো অভিভাবক কিচ্ছু নাই, নিজে নিজেই একা একাই বুদ্ধি, এই নিজের মতোই চল, যেই মাসে যেমন মন চায় চুল, যখন যেই জামা ভাল লাগে, যখন যেই শার্ট ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যখন যেই চেহারা কাটিং, যখন যেটা ভাল, তার এবার বাধা দিবে কে? তার তো মায়ে নাই, তার তো বাপে নাই, তার তো কোনো সৃষ্টিকর্তাই নাই, তার তো কোনো নবী নাই, তার তো কোনো দিন নাই, ধর্ম নাই, তার তো কোনো শরীয়ত, তার উপরে কর্তৃত্ব প্রভাব বিস্তার করার মতো তো কারো ক্ষমতাই নেই। সে তো বুঝাইছে আমি আজাদ, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি জন্তু জানোয়ারের মতো, আমার কোনো নিয়ম কানুন নেই। এটা জীবন হইতে পারে না, কমপক্ষে এটা মানুষের জীবন নয়, ইনসানের জীবন এমন নয়, ইনসানের জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, আবার আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছে আমি সৃষ্টি যেমন আমি করেছি, আবার আমি চলার পথ, চলার রাস্তা আমি নিজে বলে দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন আমি বীর্যের ফোঁটা থেকে মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, আমি তাকে চোখওয়ালা বানিয়েছি, আমি তাকে কানওয়ালা বানিয়েছি। চোখ নাক কান মানে বুঝ, বুদ্ধি, দেমাগ, আক্কল, ফতার, বুদ্ধি বিবেচনা আমি দিয়েছি। আবার ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার রাস্তা আমি বলে দিয়েছি। আল্লাহ যেন বললেন সৃষ্টিও আমি করেছি, হায়াতও আমি দিয়েছি, চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ আমি দিয়েছি, সময়ও আমার দেওয়া, সুস্থতাও আমার দেওয়া, রাত দিনও আমার দেওয়া, তুমিও আমার, তোমার জিন্দিগিও আমার, তোমার সময়ও আমার, তোমার শরীরও আমার, তোমার সুস্থতাও আমার। তোমার জন্য আমি আল্লাহ গন্তব্য কি, করণীয় কি, বর্জনীয় কি, করবা কি, ছাড়বা কি, উচিত কি, অনুচিত কি, সব আমি বলে দিয়েছি। বলে নাই? কথা বলেন না? ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন সব ব্যবস্থাপনা করে, সব ইন্তজাম করে, এবার আমি শুধু দেখছি কে কে আমার কৃতজ্ঞ বান্দা আর কে কে অবাধ্য বান্দা। ঠিক আছে চলো, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি দেখছি কে শাকির কে কাফুর। শাকির মানে কৃতজ্ঞ, কাফুর মানে অবাধ্য, অকৃতজ্ঞ। এবার আল্লাহ বলেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। শোনো বান্দা, অবাধ্য নাফরমান পাপী বান্দাদের জন্য আমি রেখেছি আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের ধাউ ধাউ আগুন। তিন জিনিস রেডি রাখছি, শেকল রাখছি, শেকল 70 হাত লম্বা, জাহান্নামের শিকলে বেঁধে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, আল্লাহ বলবে ফেরেশতারা ওরে 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তারে বাঁধো। এবার 70 হাত লম্বা শিকল দিয়া বাইদা কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকুহু অর্থ এটা, ওরে জানোয়ারের মতো ঘুরাও, ওরে পুরা জাহান্নামীদেরকে দেখাও। জাহান্নামীরা দেখো এই নাফরমান সুদখোর, এই নাফরমান ঘুষখোর, এই নাফরমান জেনাখোর, এই নাফরমান সারা রাত উলঙ্গ ছবি দেখত, এই জানোয়ার ভিন নারীর সাথে বেহায়াপনা করত, দেখো এ মিথ্যা বলতো, এ চুরি করত, এ ডাকাতি করত, দেখো। ফাসলুকু, পরে ঘুরাও। হ্যাঁ, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকাদি ফাহুম মুকমাহুন। কোথায় এটা? কোন সূরায়? সূরা ইয়াসিনে না? শুরু দিয়ে না,
ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন এইভাবে এই দুইটা হাতের এই দুইটারে এখান দিয়ে ঠেলা দিলে আর এমনি বাঁধলে এইভাবে বেড়ি, জাহান্নামের বেড়ি দিয়ে আল্লাহ বলেন নাফরমানকে এভাবে বাঁধা। আর লক্ষ কোটি বছরে বেঈমান একবারও চোখ নিচের দিকে নামাইতে পারে। আর এটা নিচের দিকে আনবো কেমনি, বুঝেন না? এটা তো এমনি বাঁধা। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমি তার কাঁধে বেড়ি পরিয়ে দেব। ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, ওই বেড়িটা থুতনি পর্যন্ত এসে লাগবে। ফাহুম মুকমাহুন, ঊর্ধ্বমুখী হয়ে থাকবে। ওই নাফরমান আর কোনোদিন মাথা নোয়াইতে পারবে না। আজ তো দুনিয়ায় বলছিল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আজ তো দুনিয়ায় বলছিল মুমিন হারাম থেকে, ভিন নারী থেকে চোখ নামাও। আজকে তো সম্ভব ছিল, সেদিন আর সুযোগ হবে না। কোরআন শরীফের আপনি কালকে বুঝে দেব, সূরা ইয়াসিন আপনারা অনেকে পড়ছেন না? এই যে সূরা ইয়াসিনের আয়াতটা এটা শুরু দিয়া আপনি অর্থ দেখেন কি কইছে। অর্থ এটাই, আমি কাঁধে বেরি বাড়া পড়াবো, থুতনি পর্যন্ত ঠেলা দিবে, আর ঊর্ধ্বমুখী হয়ে থাকবে, আর কোনোদিন ঘাড় নামাইতে পারবে না। আল্লাহ আমার হেফাজত করেন। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলেন আর অনুগত আমার কৃতজ্ঞ বান্দাকে প্রথমেই জান্নাতে নিয়ে এমন নহর থেকে পানি পান করানো হবে যেখান থেকে কাফুরের সুঘ্রাণ মৌ মৌ করে বের হইতে থাকবে। আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন ওয়া ইউফাজ্জিরুনাহা তাফজীরা। চলেন বেনামাজি, তুমিও আগাও, আমরাও আগাই। চলো, ভাত খাইয়েই তো আগাইতে আসো, আমরাও ভাত খাইয়ে আগাই, তখন সিরা খাই না। বেকুব, তুই কোনো ভাতের লগে খুব বেশি তরকারি খাস না, নাফরমান। এই যে ছেলেমেলে যেগুলো নামাজ পড়ো না, অসভ্য, এই জানোয়ার, তুই বেটা কোনো অতিরিক্ত কিছু ভোগ করস না বেটা, হাইওয়ান। আল্লাহকে সেজদা দাও না কেন? মানুষ না জানোয়ার বেটা, তুই মানুষ না কুত্তা বেটা, তুই সেজদা দিবি না কেন? হাইওয়ান। তো মুসলমানের ঘরে জন্ম নেও না, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না, তোর 12 বছর মুসলমানের পরিবারে বড় হয় না, তো আল্লাহকে ভুললি কেন? আল্লাহকে ভুললি কেন? যা, কোন শয়তান তোকে আল্লাহ ভুলাই দিল? হাইওয়ান। মাকে চিনো, খালারে চিনো, সাসারে চিনো, জ্যাঠারে চিনো, মামাকে চিনো, ফুফাকে চিনো, শালারে চিনো, দুলাবাইরে চিনো, রাত চিনো, দিন চিনো, বেড়া চিনো, বেড়ি চিনো, আল্লাহ চিনো না কেন? হ্যাঁ, আল্লাহ চিনো না কেন? এই বেনামাজি, বলো, দাঁড়া বেটা, বেনামাজি গুলা দাঁড়া, আর তো বাইরে বেটা, বের হয়ে যা মালিকের ঘর থেকে, না ফরমান। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকলি? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, কারণটা কি ছিল? হাইওয়ান, কেন নামাজ পড়লা না? কেন সেজদা দিলা না? তুই মানুষের বাচ্চা না? রাস্তার কুত্তা না সেজদা দেয় না? ইমানদার কেমনে সেজদা ছাড়া থাকে? মুসলমানের বাচ্চা কেমনে সেজদা না দিয়ে থাকে? শরীরটার মধ্যে পেশাবের গন্ধ, না পেশাব করে ঠিক মতো পাক হয়, না পায়খানা করে ঠিক মতো পাক হয়। ওইটা কি পাগল ছাগল নাকি? পাক পবিত্রতার কোনো ধার ধারে না। চুল কিতা, চেহারা কিতা, আড়ে কেমনে, আসে না কান্দে, কিছু বোঝা যায়। মানুষ না প্লাস্টিক?
কিছুই নেই। এটা জীবন হলো? এটা একটা কথা হলো মিয়া? জীবনের একটা সৌন্দর্য থাকবে না? জীবন মানে শুধু কুগা ভাত খাওয়া, কয়টা টাকা রোজগার করা, এরই নাম জীবন? তো বলেন ভাইয়া, ভেবে দাও। ছেলেরা ভাবো, কেন নামাজ পড়বা না? সমস্যা কোথায়? তোমারে কোন শয়তানে কামড়াইছে? কোন জানোয়ারে কামড়াইছে তোমারে? তুমি সেজদা দিবা না কেন? সমস্যা কি তোমার বলো? আল্লাহর ফেরেশতা যদি একটা লাথি দেয় কি করবা তখন? একটা আছাড় দেয় যদি, কি করবা তখন? হ্যাঁ, এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ নিরাপত্তা তুলে নেয়, বেঁচে থাকার অধিকার তুলে নেয়, কোন আব্বার ক্ষমতা আছে রাখা? তো তাইলে আমি কেন নাফরমানি করি? আল্লাহকে সিজদা না দেওয়া এর চাইতে জঘন্য, নিকৃষ্ট আর কি? ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আরে আমি তো বলছি মিয়া জানোয়ার, অত জানোয়ারও না বের, জানোয়ারও না এটা বের। জানোয়ারের উপরে কোনো নামাজের হুকুম নাই, এই জন্য সে কি দেয় না। কুকুরের উপরে সেজদার হুকুম আছে না? গরু ছাগলের উপরে কোনো হুকুম আছে? ওই জন্য সে সেজদা দেয় না, এই জন্য সে নামাজ সেজদা দেয় না। তোমার উপরে তো হুকুম আছে, তুমি সেজদা দিবা না কেন? এবং তোমার আমার শরীরের মধ্যে রুকু দেওয়ার, সেজদা দেওয়ার শারীরিকভাবে যোগ্যতা আছে কিনা? বলেন না, আছে কিনা? কই একটা গরু কি সোজা দাঁড়াইতে পারবে? তো তাহলে হেতু যোগ্যতাই নেই। তার শারীরিক গঠনের মধ্যে নিয়ত বাঁধার মতো, সোজাউনের মতো পারবে গরুটা পারবে এটা? বলেন চাচা। তো এই জন্য সে সেজদা দেয় না, তার উপরে হুকুমও নাই, তার শারীরিকভাবেও কি নাই? যোগ্যতা আল্লাহ প্রদত্তই নাই। তোমার মধ্যে কি সমস্যা? কি সমস্যার কারণে তুমি সেজদা দাও না? আজ ওনারা ভাই আপনারা শুনেন, এই জন্য ভাইয়া গরম লাগুক, গরম লাগলে কোনো মানুষ মরে যায় না, ঠিক আছে না? গরম লাগলে এই প্রতি ফোঁটা ঘাম আল্লাহর জন্য, আল্লাহর জন্য না। এখন আল্লাহর কথা শুনতে গিয়েই তো ঘাম ঝরতেছে। ইনশাআল্লাহ প্রতি ফোঁটায় গুনাহ মাফ হবে, প্রতি ফোঁটায় গুনাহ মাফ হবে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। কারণ আমার আল্লাহর জন্য আমি ঘাম ঝরাইতেছি, আল্লাহর জন্য। এজন্য বললাম, আমি আল্লাহকে আমরা ভুলে গেলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার প্রিয় হবে না কেন? আমি যে আয়াত পড়ছি প্রিয় ভাই, এই আয়াতের মূল বক্তব্য এটা। আল্লাহ বলতে চাইছে, তুমি মনে রাখো বান্দা, তুমি কিন্তু মুমিন, তুমি মুসলমান, তোমার বন্ধু আল্লাহ, তোমার বন্ধু রাসূলুল্লাহ, তোমার বন্ধু নামাজি মুমিন। এই আয়াত আল্লাহ এই কথার বলার জন্য এত শক্ত কথা বলে। আমি ইমানদার, আমি মুসলমান। আমরা এখানে সবাই মুসলমান না? বলেন না ছেলেরা, বলো না ভাই? তাইলে আমি শুরুতে এই জন্য বলছি, আমরা আলহামদুলিল্লাহ এতটুকু যে আমরা তো কেউ ইসলামের পরিচয় দিয়ে আমাদের অতৃপ্তি নাই তো, মানে আমরা লজ্জিত যে আমি যে মুসলমান এই কারণে। বলো একটা ছেলে বলো ভাই। তাইলে বাবা বলো, তাহলে কি কারণ থাকতে পারে? যদি তোমার মুসলমানের পরিচয়তে তুমি লজ্জিতই হও তো ছেড়ে দাও, না ছেড়েই দাও। তাইলে তুমি অন্য ধর্মে চলে যাও, নিজেকে মুক্ত ঘোষণা করো। আমি এরকম ছাত্র দেখছি, উচ্চশিক্ষিত ছেলে, আমি নিজে কথা বলছি, 4টা ছেলের সাথে একবার 1 ঘন্টা কথা বলছি। ওরা পরিষ্কার বলছে বাবা মা মুসলমান, ওরা পরিষ্কার বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা আমি টোটালি বিশ্বাস করি। বাহ, আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, তবু আমি তোকে খাইতে দেব, খা ভাত খা, তবুও ঘুম পাড়াবো, দুনিয়া ভোগ করতে দেব না ফরমান, শুধু আখিরাতে বোঝাপড়া হবে। বোঝাপড়া হবে কোথায়? এখন খাই।
ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে, বান্দা মিথ্যাবাদী নাফরমানদেরকে একটু দুনিয়া সময় দাও। আল্লাহ যেন আমগরে করে, রে মাতিস না রে, যারে দুগা ভাত খাওয়ামো তো একটু কিছু কইস না রে বান্দা। ঠিক আছে, তুমি নামাজ রোজা করো, তুমি যদি আবার মনে করো যে আল্লাহ হয় নামাজও করে না, রোজাও রাখে না, হালাল হারামের কোনো পরোয়াও করে না, আপনি তারে কি বুঝে ভাত খাওয়াইতেছেন? আল্লাহ বলে অসুবিধা নাই, তো মাইত্য না। তারে কয়টা দিন? ওমাহিলহুম কালিলা, একটু সময়ের জন্য আমার একটু সময় দাও বান্দা, আমি কয়টা দিন ওরে খাওয়াই, ওরে কয়টা ভাত দাও, ভাত দিতে খাওয়াই, খাইতে দাও, ঘুম যাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমি না আখিরাতে ওর জন্য রেখেছি ওই আগের অর্থ, আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের ধাউ ধাউ আগুন। ওয়া তাআমান দা গুসসাতিন, কাঁটা যুক্ত খাবার, ওয়া আযাবান আলীমা, এবং বড় ভয়ানক আযাব। পরে বুঝা হবে, এখন খাও, এখন খাও, এখন খাও। এজন্য আবারও বলি, আমি আমার জীবন ভর, আমি না হয়তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া 21 বছর হবে ওয়াজের এই মাহফিল, ওয়াজের মাহফিল। আমি সারাটা জীবন এটা বলি যে দুনিয়া ভোগ করা, দুনিয়াটা যদি আপনি 7টা মহাদেশের বাদশাহ হন, প্রেসিডেন্ট হন, তামাম দুনিয়ার স্বর্ণরৌপ্যের খনিটাও যদি আপনার কাছে থাকে, পৃথিবীর সব সম্পদ, তবুও তেমন কিছু না। এটা দেখার বিষয়, এটা খুব নিয়ামতের কিছু না, বরং আখিরাত দেখা। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে এভাবে কিংবা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আনন্দ কিংবা বেদনায়, দুঃখ কিংবা সুখে রয়েই গেলাম একভাবে না একভাবে। আসল দেখার বিষয় হলো वहां देखना फिर कैसे रहे, দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে, ওইখানে কেমন হবে কবর। বলেন, আবু জাহেল ওই যে হিসাব কইলাম কত বছর? 1400। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানার নমরুদ হইতে যে কত বছর, মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউন হইতে কত বছর, নূহ আলাইহিস সালামের জামানার ওই বেঈমানগুলো তারা কবরে আজকে কত বছর? কোন কুল কিনারা আছে? তাহলে আমরা আখিরাত পরে থন না, শুধু কবরটা আর এই দুনিয়াটা মিলান যে একজন, আচ্ছা আমার দাদার বাপ অথবা আমার দাদার দাদা, উনি মনে করেন তো আমার দাদার দাদা উনি মাটিতে ছিলেন কতদিন, মাটিতে আছে যে কতদিন, মাটির নিচে। উনি যদি জমিনে থাকেন আজকে 60 বছর, তো মাটির নিচে যে আছে 200 বছর। এরকম একটা হিসাব মিলান। আপনার দাদার বাপ আপনি মিলান, আপনার দাদার দাদারও আপনি মিলান, উনি জমিনে ছিল কতদিন, কবরে আছে আজকে কতদিন, সমান সমান না বেশি কবরে? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই কথাটা বুঝতে শিখেন যে মাটির উপরে আমি অল্প কয়েকদিন, শুধু কবরেই থাকতে হবে আমাকে, তার চাইতে শতগুণ বেশি তা হাসরের মাঠ। ওই সময় বলতেছিলাম, এই যে কথার থেকে ছুটে গেছিলাম, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে 2 ফুঁর মাঝখানে, অর্থাৎ প্রথম ফুঁ দিলে সব মাটির নিচে যাবে, দ্বিতীয় ফুঁ দিলে হাসরের ময়দানে উঠবে। তাহলে এই শেষ যারা মারা যাবে, শেষ যেই মানুষগুলো ফুঁ দিলে ইসরাফিল, তো মুহাদ্দিসিনে কেরাম বলে পরবর্তী ফুঁর আগে শুধু কবরেও হতে পারে, কোনো বর্ণনা হলো 40,000 বছর কবরেই থাকতে হবে। কারা? নূহ নবীর জামানার তারা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার তারা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার তারা, আমগো এই বছরের তারা না, ওই শেষ ইসরাফিল যেদিন ফু দিবে ওই দিন যারা মারা যাবে তারা। তো আগের ওয়ালারা কতদিন ধরে কবরে আছে, এটা লগে যোগ হবে না? আল্লাহ আমাদেরকে বুঝতাম। এই জন্য দোস্ত, এই আয়াতের বক্তব্য এটাই। আল্লাহ বলছে, মুমিন মুসলমান, তোমার বন্ধুকে, তোমার আপনকে
তোমার জীবন, তোমার সাজগোজ, তোমার চলাফেরা, তোমার ভালোবাসা, তোমার প্রস্তুতি, তোমার আন্তরিকতা, তোমার অনুসরণ, তোমার অনুকরণ, তোমার প্রিয়জন, তোমার কলিজায় যার অবস্থান, সে কে? ইন্নামা ওয়ালিয়ুকুম, আল্লাহ বলেন হে ইমানদারগণ, নিশ্চয়ই তোমাদের বন্ধু এক নম্বরে কে? আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন, আবার বলেন। মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পিতা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ব্যবসার মালামাল, তোমাদের ঘর, তোমাদের আসবাবপত্র, সব কিছুর চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ বলছে যদি আল্লাহ সবচেয়ে প্রিয় না হয়, রাসূল প্রিয় না হয়, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা যদি প্রিয় না হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, অল্প সময় তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। আল্লাহ বলছে, একের ভাইয়া ভাইয়া বলছে সূরা তাওবা, তোমার মাল, তোমার ব্যবসা, তোমার ঘর, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাপ, তোমার আত্মীয় স্বজন, সব কিছুর চাইতে মুমিনের প্রথম সবচেয়ে বেশি প্রিয় হবে কে? আল্লাহ ওয়া রাসূলুহু। 2 নাম্বার আল্লাহ বলেন হে ঈমানদার, তোমাদের দ্বিতীয় ভালোবাসা ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলের জন্য। কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমাদের দ্বিতীয়। 1 নাম্বার ভালোবাসা আল্লাহর জন্য, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তৃতীয় ভালোবাসা ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে বেনামাজি, বেহায়া, এই অপদার্থ মুসলিম পরিচয় দেওয়ার পরেও বেনামাজি কোনো মুমিনের বন্ধু হইতে পারে না, কাফের তো দূরে। মুমিনের বন্ধু হবে ওই মুমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে। এজন্য কোনো ফাসিক যে নামাজি না, এরকম বেনামাজি বেহায়া কোন ইমানদারের বন্ধু হতে পারে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত আদায় করে এমন মুমিন। আহুম রাকিউন, আল্লাহর প্রতি যারা অনুগত। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, ভালোবেসে মহব্বতে তোমার মাল মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়াবে না। কোন ফাসিককে মহব্বত করে কলজা দিয়া খাওয়াইবা না। এলাকার সাফে, ক্ষমতার সাফে, ভয়ে আতঙ্কে, অথবা স্বাভাবিক সামাজিক সৌজন্যতা রক্ষার্থে এটা যদি কখনো কিছু খাওয়াইতে হয় নিরুপায়, তো ঠিক আছে চললা, কিন্তু কলজার যে ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসার খাবার, মেহমানদারি, এটা ইমানদার ছাড়া, মুত্তাকি ছাড়া অন্য কেউ খাওয়াইও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষের যত বিরোধিতাই করুক, আলেম ওলামাকে মানুষ কলজা দিয়েই খাওয়ায়। হ্যাঁ, কতজন কত টিটকারি মারে না, হুজুর আপনার ঘর কি কাম, একটা দাওয়াত খাওন। হ্যাঁ, জিগা হুজুর আজকে কয়টা মানে দাওয়াত, ওটার গাও চলে। অপদার্থ, তুই হাইটা বল যে দেশবাসী, এলাকাবাসী, আপনারা ওনাদের চাইতে, ইমাম সাহেবের চাইতে উপযুক্ত আমি, আপনারা ইমাম সাহেবকে না খাওয়াইয়া আমারে খাওয়ান। তুমি কইলে তোমারে খাওয়াইলে আমার অসুবিধা কি? তুমি কইয়া চাও না। হ্যাঁ,
সেটাই তো না না, তোমারে খাওয়া দরকার নাই, তুমি খাওয়ানোর দরকার, তোমারে যাতে মানুষে খাওয়ায় এই জন্য তুমি পোস্টারিং করো যে আমার মতো উপযুক্ত লোক দেখেন না আপনারা, আপনারা দৌড় দিয়ে যান হুজুরের কাছে। বলেন হাইটা হাইটা দাওয়াত খায়, হাইটা হাইটা দাওয়াত না খাইলে শুয়ে শুয়ে নিয়ে দাওয়াত খাইতো। আপনার বাড়িতে না গেলে বেটা না হাঁটলে আপনার বাড়ি যাবে কেমনে? কত মানুষ তো আম করে বলে যে হুজুর শুধু পাও দিয়ে আইবেন, বাড়ির উড়ানটার মধ্যে কত শুধু পাউডার আইকে আইবেন, আপনি কুদুর এই পাও দিলে অনেক কুদুর গড়টার মধ্যে ঢুকলে সারবে, তো আমি না গেলে কেমনি কি করা? তার ভালোবাসা আমি কেমনে রক্ষা করা? আল্লাহর বান্দার দিলের আরজু আমি কেমনে পূরণ করা? বলে এজন্য আল্লাহ তাআলা বলেন, এই কথাই আজকে বুঝাইলাম, মুমিনের ভালোবাসা কার প্রতি? 2 নাম্বার রাসূলুল্লাহ, 3 নাম্বার নামাজি মুমিন, ইমানদার মুমিন, মুত্তাকি মুমিন, মুত্তাকি মুত্তাকি। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহ, এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, শোনো আবারও বলছি, আল্লাহ বলেন বান্দা আমি আবারও বলছি, যারাই আল্লাহকে বন্ধু বানাবে, ওয়া রাসূলাহু, তার রাসূলকে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু, ওই উপরোক্ত গুণে গুণান্বিত ইমানদারকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল। আর এমন আল্লাহর দল, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই দলে আল্লাহর এই দলই বিজয়ী হবে, তারাই বিজয়ী। এর সাফ কোরআন শরীফের আয়াত। এজন্য আজকে যুবক ভাই তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কলিজার ভালোবাসা মুসলমান হিসাবে আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, প্রকৃত নামাজি মুমিন ইমানদারদের প্রতি। এজন্য মহব্বত ভালোবাসা, বিশেষ করে ছেলেরা, এই যে কয়জন ছেলে আসো প্রিয় ভাই মনে রাখো, আমার এই একটা কথা মনে রাখবে, তোমাগুলো আলাদা বলতেছি, বিশ্বাস করো ভাই, গুনাহের কোনো আকর্ষণ, এটাকে ইসলামের দৃষ্টিতে মহব্বত বলা, ভালোবাসা বলা। তোমার জন্য অনুমতি নাই এমন নারী, এমন মহিলা, এমন ছবি, এর প্রতি তুমি বলতেছ আমি তাকে ভালোবাসি, অথবা সে আমাকে ভালোবাসে, অথবা আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিবাহ বহির্ভূত। খোদার কসম, এটাকে ভালোবাসা বলা, মহব্বত বলার শরঈ ইসলামী কোরআন সুন্নাহ মতে অধিকার না, এই শব্দ ব্যবহার করার অধিকার নেই। মনে করেন আমি আরো বাংলায় বলি, মনে করেন যেটা রোজা এটার নামাজ বলা যাবে না, যেটা নামাজ এটার রোজা বলা যাবে না। এই ছেলে মেয়ে নারী পুরুষের